আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি আপনি অনলাইন থেকে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন। ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করার সবচেয়ে সরল এবং সহজ পদ্ধতি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন। আমি একটা লাইভ আপনাদের সামনে ফর্ম ফিল আপ করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ঐক্যশ্রী স্কলারশিপ শুধুমাত্র পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে থাকেন। তো বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পারসি ও শিখ ধর্মাবলম্বী যেসব ছাত্রছাত্রীরা আছে তারাই শুধু স্কলারশিপ পেয়ে থাকেন। তো এর আবেদন শর্ত বলে অনেক কিছু আছে, আপনি এটা দেখে নেবেন ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাকে কিছু বলে দিই। অনেক আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তার ইউনিক বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি, সে আইডি নাম্বার থাকতে হবে এবং তার শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষায় তার 50% অথবা তার বেশি নাম্বার থাকতে হবে। ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক। পারিবারিক বার্ষিক ইনকাম প্রি ম্যাট্রিকের পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে 2 লক্ষ এবং মেরিট কাম মিন্স এবং SVMCর জন্য 2.5 লক্ষ টাকা, তার বেশি হওয়া যাবে না। আর রিনিউয়াল এখন অটোমেটিক্যালি হয়ে যায়। এখন শুধুমাত্র প্রথমবারই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে যখন আপনি নতুন স্কুলে ভর্তি হবেন বা ক্লাস 1-এ অথবা ক্লাস 5-এ যখন ভর্তি হবেন তখন আপনাকে নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং পরবর্তী ফর্মগুলো অটোমেটিক রিনিউয়াল এখন হয়ে যায়। তো বন্ধুরা, চলুন আমরা দেখিয়ে দিই যে এবার আপনি কীভাবে অনলাইন থেকে আবেদন করবে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য। তো আমার ভিডিও ডিসক্রিপশনে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, যেটা ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন করার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো সেই লিঙ্কে ক্লিক করে আপনি এখানে চলে আসতে পারবেন, অথবা আপনি ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ দেবেন ঐক্যশ্রী স্কলারশিপ। তো ঐক্যশ্রী স্কলারশিপ লিখে সার্চ দিলে আপনার সামনে যে লিঙ্কটা আসবে ঐক্যশ্রী স্কলারশিপ, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো প্রথমে যে একটা ব্যানার আসছে, এই ব্যানারটা আপনি ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট প্যানেলের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল এই অপশানটা ওপেন হবে। তো এখানে আপনি যেহেতু প্রথম ফর্ম ফিল আপ করছেন, অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন আবেদন করবেন, তার জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন এই যে 2025-26 এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো এখানে ডোমিসাইল স্টেট আপনার অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে ওয়েস্ট বেঙ্গল। তো এই ঐক্যশ্রী স্কলারশিপ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই দেওয়া হয়, তার জন্য ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করা আছে। তবে ডোমিসাইল ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি আপনার যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি ব্লক হয় ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তো আমরা ব্লক, তার জন্য আমরা ব্লকটাই সিলেক্ট করলাম। তো এখানে ব্লক সিলেক্ট করার পর আপনি এখানে আপনার সেই ব্লকের নামটা দেবেন। ডোমিসাইল ব্লক এই অপশানে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন আপনার যে ব্লক, সেই ব্লকটা আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার যে পঞ্চায়েত হবে এখানে দেখতে পাবেন আপনার পঞ্চায়েতের সমস্ত লিস্ট চলে আসবে, সেই ব্লক আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে। তো আপনার যে পঞ্চায়েতটা হবে সেই পঞ্চায়েতটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এবার স্টুডেন্ট ইনফরমেশন এই অপশানে আপনি আসবেন এবং এই যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট, তো স্টুডেন্ট নেম এখানে এসে আপনার প্রথম নেম, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম, তো অবশ্যই এখানে লাস্ট নেমটা দিয়ে দেবেন। এখানে ফাদার্স নেম, এখানে বাবার নাম দেবেন। এখানে মাদার্স নেম, মায়ের নাম দেবেন। এখানে মেল না ফিমেল যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ধর্ম, এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করে আপনার যে ধর্মটা হবে সেই ধর্মটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ডেট অফ বার্থ, এখান থেকে ক্যালেন্ডার চুজ করে আপনার যে ডেট অফ বার্থটা হবে সেই ডেট অফ বার্থ এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে মোবাইল নাম্বার দেবেন। এখানে সেভিং অ্যাকাউন্টের নাম্বার, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ছাত্রর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আর একবার এখানে রিএন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে আপনার এই সেভিং অ্যাকাউন্টের নাম্বার আবার এখানে আপনি দিয়ে দেবেন। তো এখানে ব্যাঙ্কের IFSC কোডটা ভালো করে দেবেন এবং এখানে আপনার ব্যাঙ্কটা কার নামে আছে, যদি ছাত্রর নামে থাকে তাহলে সেলফ, এবং মা অথবা বাবার নামে থাকলে এখানে মায়ের নাম বাবার নাম লেখা আছে দেখুন। তো এখানে ছাত্রর নামে থাকলে ছাত্রর নামে সেলফ অপশানে ক্লিক করবেন। এখানে ব্যাংকের IFSC কোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাংকের যে ডিটেলস সেটা এখানে আপনি শো করবে। এখানে ক্যাপচা দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে আপনি ক্লিক করবেন। তো দেখুন আমরা প্রসিড অ্যান্ড সাবমিট করলাম। তো এইবার দেখুন এখানে, তো এদিকে সেই ডিটেলসটা আছে দেখুন, যে ডিটেলসটা আমরা প্রথমে ফিল আপ করলাম, অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন এর সমস্ত তথ্য এখানে আছে। যদি কোনো ভুল থাকে এখানে, তো আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশান আছে, এখানে এডিট অপশানে ক্লিক করে আপনি ভুল সংশোধন করবেন এবং আবার প্রসিড অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন।
এবং এইদিকে দেখুন, এদিকে আছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জেলা। তো এখানে আপনার জেলাটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, এর আগে আপনি সিলেক্ট করেছেন সেই হিসাবে। এখানে আপনার ইনস্টিটিউট, আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানের কোন কিসের আন্ডার আছে, ব্লক না মিউনিসিপ্যালিটি। যদি ব্লক আন্ডারে থাকে তো ব্লক, মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান নাম, যেটা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম হবে। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি ভালো করে খুঁজে আপনি দেখে নেবেন, যে আপনার যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এবং এখানে দেখুন কারেন্ট ক্লাস, বর্তমান শ্রেণী, কোন ক্লাসে সেই ছাত্রটা পড়ছে, বর্তমান শ্রেণী, সেই শ্রেণীটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। শ্রেণী সিলেক্ট করার পর এখানে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি, এখানে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি আপনার স্কুল থেকে দেওয়া হয়, সেই স্কুলের সেই আইডিটা এখানে আপনি এখানে এন্টার করবেন। ঠিক, এখানে আইডি এন্টার হয়ে গেলে এবার আপনি যে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, আমি যার ফর্ম ফিল আপ করছি সে ক্লাস 4 থেকে 5-এ যাচ্ছে, তো আমরা এখানে 4 সিলেক্ট করে নেব। তো দেখুন আমরা এখানে ক্লাস 4 সিলেক্ট করে নিয়েছি, সেই ক্লাস 4 থেকে 5-এ যাচ্ছে, তার জন্য আমরা এখানে ক্লাস 4 সিলেক্ট করে নিলাম। তো এবার তো শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ডের নাম কী ছিল, তো শেষ উত্তীর্ণ পরীক্ষার বোর্ডের নাম ছিল তার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনটা এখানে দেখি আমরা এখানে সিলেক্ট করে নেব। তো দেখুন সিলেক্ট হয়ে গেছে। তো এবার এখানে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর, এটা তো 2024 শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর, তো আমরা 2024 সিলেক্ট করে নেব। ওকে, শেষ উত্তীর্ণ পরীক্ষা শতকরা নাম্বার কত ছিল, তার পার্সেন্টেজ কত ছিল, সেটা আমরা এখানে দিয়ে দেব। পরিবারের বার্ষিক আয় কত এখানে আমরা দিয়ে দেব। এখানে ইমেল দিলেও হবে, না দিলেও হবে, এটা ম্যান্ডেটরি নয়। তো এবার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন, দুটো পাসওয়ার্ড সিলেক্ট করার পর এখানে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে আপনি ক্লিক করবেন। তো একই পাসওয়ার্ড 2 ঘরে দেবেন, এই প্রথম কার্ড এই ঘরে এবং এই ঘরে দেওয়ার পর আপনি সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে আপনি ক্লিক করবেন। তার আগে আপনি ভালো করে ফর্মটাকে একবার দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কি না, তারপর আপনি এখানে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে আপনি ক্লিক করবেন। তো সাবমিট অ্যান্ড প্রসিড করার পর দেখুন এখানে লেখা আছে কংগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর প্রি ম্যাট্রিক স্কিম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো এখানে ইয়েস কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো প্লিজ ওয়েট, আপনারা অপেক্ষা করতে বলবে কিছু সময়। এবং দেখুন সাকসেসফুল রেজিস্টার। তো এখানে যে ইউর অ্যাপ্লিকেশন আইডি, আপনার যে ঐক্যশ্রী যে অ্যাপ্লিকেশন আইডি সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশন আইডি এবং আপনি যে পাসওয়ার্ডটা সিলেক্ট করলেন সেই পাসওয়ার্ড এবং এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনাকে এবার লগ ইন অপশানে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা লগ ইন করে নেব এবং পরবর্তী ধাপে আমরা আগানোর চেষ্টা করব। তো আমরা এবার লগ ইন করবো। তো আমরা রেজিস্টার স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবো, অথবা আপনি ওখানে থেকেও লগ ইন করতে পারেন। তো এখানে লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে ইউজার নামটা দেবেন, যে ইউজার নেমটা আপনি পেলেন SSP দিয়ে শুরু হচ্ছে সেটা। এখানে পাসওয়ার্ডটা দেবেন যে পাসওয়ার্ডটা আপনি সিলেক্ট করেছিলেন ফর্ম ফিল আপের সময়, এবং এখানে একাডেমিক ইয়ার 2025-26 সিলেক্ট করে আছে, এটাই থাকবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে চেঞ্জ ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করে আপনি ডিস্ট্রিক্টটা চেঞ্জও করতে পারেন। এবং এখানে ক্যাপচা দিয়ে এখানে এই ক্যাপচাটা দেখে ফিল আপ করবেন এবং লগ ইন এই অপশানে আপনি ক্লিক করবেন। তো দেখুন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। তো ওটিপিটা এন্টার করার পর এবং এখানে যে ক্যাপচাটা দেখে ফিল আপ করবেন এবং এই যে সাবমিট অপশান, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন সাবমিট হয়ে গেছে। এরকমভাবে 4টে স্টেপে ফর্মটা আসবে। একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, একটা একাডেমিক ইনফরমেশন, একটা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আর একটা আছে দেখুন লগ অ্যাপ্লিকেশন। তো প্রথমে আপনার যে প্রথম স্টেপটা আছে বেসিক ইনফরমেশন অপশান আপনি ক্লিক করবেন। তো দেখুন এখানে বেসিক ইনফরমেশন স্টুডেন্টের যে ইনফরমেশন সেটা সব খুলে চলে এসছে। তো দেখুন এখানে সমস্ত কিছু ফিল আপ করা আছে, শুধুমাত্র এখানে ইমেল আইডিটা ফাঁকা আছে, কারণ ইমেল আইডি আমরা দিইনি। এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে অবিবাহিত না বিবাহিত এখানে সিলেক্ট করবেন আপনি। এবং এখানে জাতি, এখানে জাতিটা সিলেক্ট করবেন জেনারেল, OBC অথবা ST।
যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে গার্জেনের নাম দেবেন, বাবার নাম দিতে পারেন অথবা আপনার স্বামীর নামটা দিতে পারেন এখানে। ঠিক, এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা পার্মানেন্ট অ্যাড্রেস এই ডিটেলসটা আমরা এবার ফিল আপ করবো। তো পার্মানেন্ট অ্যাড্রেস এই ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। তো আপনার এখানে আগে থেকে সমস্ত কিছু ফিল আপ আছে। দেখুন স্টেট সিলেক্ট করা আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করা আছে, ব্লকও সিলেক্ট করা আছে। তো এখানে আপনার পার্মানেন্ট যে দেখুন এখানে পার্মানেন্ট আপনার ভিলেজ নেম অথবা আপনার পোস্ট অফিস নেম, এখানে পিন নাম্বার, এখানে আপনার পুলিশ স্টেশন নামটা দেবেন। ঠিক, এবং আপনার যদি ঠিকানা আর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস যদি সেম হয়, প্রেজেন্ট এবং পার্মানেন্ট ডিটেলসের সঙ্গে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা সেম হয়, তো এখানে টিক চিহ্ন দেবেন। তাহলে আপনি যেটা ফিল আপ করবেন এখানে সমস্ত ডিটেলস এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তো আমি যার ফর্ম ফিল আপ করছি তার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম। তো আমরা এখানে টিক চিহ্ন দেবো, তাহলে দুটো ভাবে সেম টু সেম একই হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো এখানে আদার ইনফরমেশন এই অপশানে এসে আপনার যে বাংলা শিক্ষা পোর্টালের আইডি সেটা আপনার এখানে দেওয়াই আছে। দেখুন এখানে বাংলা শিক্ষা পোর্টালের আইডি দেওয়া আছে। এখানে আপনার আধার কার্ড নাম্বার অর্থাৎ ছাত্রর আধার কার্ড নাম্বারটা দেবেন। এখানে কনফার্মেশন আধার, আবার সেই আধার কার্ড নাম্বারটা দ্বিতীয়বার এন্টার করবেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন আপনি কি অন্য কোনো রাজ্য অথবা কেন্দ্রীয় সরকার বৃত্তির জন্য আবেদন করেছেন, তো এখানে আপনি অবশ্যই নো অপশানে সিলেক্ট করবেন, তবে আপনি এখান থেকে আগাতে পারবেন। তো নো অপশানে সিলেক্ট করার পর এখানে আপনি টিক চিহ্ন দেবেন, এখানে কনফার্মেশনটা অ্যাকসেপ্ট করবেন এবং এখানে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে আপনি ক্লিক করবেন। পূর্ববর্তী শিক্ষা সংক্রান্ত তথ্য এবং নিচে আছে দেখুন বর্তমান শিক্ষা সংক্রান্ত তথ্য। তো এখানে আপনার পূর্ববর্তী শিক্ষার আপনি এখানে ফিল আপ করে নিয়েছেন এর আগে, এখন এদিকে ফিল আপ করে আছে। তো এখানে আপনার শুধু যে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লাগবে, এখানে শুধু পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান আপনার যে স্কুলের নাম সেটা দেবেন এখানে। যদি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান এবং পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান সেম হয়, তো আপনি শুধু এই সেম এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। তো আমাদের যেহেতু সেম না, তো আমরা এখানে নিজে নিজে লিখে দেবো যে আমাদের সেই স্কুলটার নাম কি। এখানে সেই স্কুলটার নাম লিখে দেবেন যে স্কুল থেকে আপনি পাস করে এসছেন, এই স্কুলে, নতুন স্কুলে। এবং নিচে দেখুন বর্তমান শিক্ষা সংক্রান্ত তথ্য, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনার সিলেক্ট করা আছেন। এখানে বর্তমান শিক্ষা মানে বর্তমান ক্লাস কোর্সের নাম এখানে আছে সিলেক্ট করা। তো এবার এখানে দিতে হবে আপনি কি হোস্টেল থাকেন, তো যদি ইয়েস হয় তো ইয়েস করবেন, এখানে নো হলে নো করবেন। এখানে আপনার বর্তমান শিক্ষার যে বোর্ড হবে সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে নেবেন এবং শিক্ষার যে সময়কাল সেটাও সিলেক্ট করে নেবেন। তো আমাদের ক্ষেত্রে দেখুন আমরা এখানে হোস্টেলে না, তার জন্য নো করেছি। এখানে আমাদের বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং শিক্ষার যে কোর্সের সময়কাল সেটা হচ্ছে 1 বছর, তাই 1 বছর এখানে দিয়েছি। তো আমরা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে আমরা ক্লিক করব। তো আমরা চলে এসেছি ফর্ম ফিল আপের শেষ ধাপে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এটা ভালো করে আপনি দেখে নেবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে এখানে টিক চিহ্ন দেবেন, এখানে ডিক্লারেশনটা অ্যাকসেপ্ট করবেন এবং এই যে নিচে দেখছেন সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে আপনি ক্লিক করবেন। তো দেখুন উপরে একটা পপ আপ আসছে, কি আসছে এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো ডিটেলসটা ঠিক কি না আপনাকে ভালো করে দেখে নিতে বলছে। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে ওকেতে প্রেস করবেন। তো আমাদের সব ঠিক আছে, আমরা ওকেতে প্রেস করলাম। তো দেখুন হয়ে গেছে। এবার ফর্মটা প্রিভিউ হচ্ছে, দেখুন প্রিভিউ। তো এটা হচ্ছে শেষ ধাপ। এখানে আপনার লক অ্যাপ্লিকেশন এই অপশানটা এবার চলে এসছে। তো এখানে আপনার সমস্ত ডিটেলস ফিল আপ করলেন আপনি প্রথম থেকে, যা সমস্ত ডিটেলস এখানে আছে। যদি কোনো ভুল থাকে আপনি এখান থেকে এবার এডিট করতে পারবেন। এরপর যদি আপনি এখানে লক করে দেন তবে আপনি আর কোনো কিছু এডিট করতে পারবেন না এখান থেকে। তো আপনি ভালো করে এই জায়গাটা লক্ষ্য করে দেখে নেবেন যে সব ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে এই যে 3টে ঘরে ঠিক চিহ্ন দেবেন, নিচের 3টে ঘরে ঠিক চিহ্ন দেবেন, এখানে সব ডিক্লারেশনগুলো অ্যাকসেপ্ট করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশানে আপনি ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন করার আগে আপনি ভালো করে একবার মিলিয়ে দেখে নেবেন, কারণ বন্ধুরা বারবার বলছি এর ভেরিফাই অ্যান্ড লক করার পর আপনি আর ফর্ম এডিট করতে পারবেন না। তো আমাদের সমস্ত কিছু ঠিক আছে, আমরা দেখে নিয়েছি। তো এবার আমরা ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশানে আমরা ক্লিক করব। তো ওপরে দেখুন একটা পপ আপ শো করছে, অ্যাপ্লিকেশন অনস লক ক্যান নট বি এডিট, আর ইউ শিওর? তো আমরা এখানে ওকেতে প্রেস করব। তো দেখুন আমাদের সমস্ত কিছু হয়ে গেছে।
দেখুন কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন ইজ লক অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড। তো হয়ে গেছে। তো এবার এখানে আমরা ওকেতে প্রেস করব। তো দেখুন ইওর অ্যাপ্লিকেশন ইজ লক সাকসেসফুলি। তো এখানে আমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেব। তো দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা আমরা ফর্ম ফিল আপ করলাম, ঐক্যশ্রীর ফ্রেশ আবেদন করলাম আমরা। তো এই ফর্মটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং 7 দিনের মধ্যে আপনার ইনস্টিটিউটে জমা দেবেন। তো বন্ধুরা এই হচ্ছে ঐক্যশ্রীর অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এই ফর্মটাকে আপনাকে যে এখানে দেখতে পাচ্ছেন, তো এই যে এখানে সিগনেচার অফ স্টুডেন্ট, এখানে আপনার স্টুডেন্টের সিগনেচার, এবং এই যে নিচে সিগনেচার অফ প্যারেন্টস অর গার্জেনের সিগনেচার। তো এখানে সিগনেচার করিয়ে নেবেন এবং এখানে সঙ্গে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্সটাও এর সঙ্গে দেবেন এবং 7 দিনের মধ্যে আপনার ইনস্টিটিউটে জমা করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আমরা এইরকম টাইপেরই ভিডিও বানাই। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।